সবচাইতে খারাপ জায়গা হচ্ছে বাজার। সবচাইতে খারাপ জায়গা কি? বাজার। সবচাইতে খারাপ জায়গা বাজার। আর সবচাইতে উত্তম জায়গা, পবিত্র জায়গা হচ্ছে কি মসজিদ। এই মসজিদে কয়জন আসে আর বাজারে কয়জন থাকে? মসজিদে ওই সমস্ত ব্যক্তিদের বসতে ভালো লাগবে না, ওই সমস্ত ব্যক্তিদের বসতে ভালো লাগবে না যাদের ভিতরে, যাদের পরনে, যাদের শরীরে হারাম জিনিস মিশ্রিত আছে। তারা যদি মসজিদে আসে, সেই মসজিদে আসা বসার পর তার শরীরের মধ্যে অ্যাসিডের মতো জ্বালা পোড়া শুরু হয়ে যায়। জ্বালা পোড়া শুরু হয়ে যায় মসজিদে আসা বসার পর। কখন যায় ইমাম সাহেব তাড়াতাড়ি খুতবা শেষ করুক, তাড়াতাড়ি বয়ান শেষ করুক, হুট করে কখন বাইর হয়ে চলে যাওয়া যায়। কিন্তু দেখেন বাজারে গিয়ে যদি বৈশা থাকে এই আগুনটা লাগবে না, কারণ সেটা তো এমনি নাপাক, এমনিতেই নাপাক, সেটা তো এমনিতে নাপাক, সেখানে আর সেই আগুনটা লাগে না যেটা মসজিদে এসে বসার পর লাগে। মসজিদে এসে বসার পর লাগে 5টা মিনিট 10টা মিনিট যদি আপনি মসজিদে বসে থাকেন আপনার গুনাহ হবে না। আমি শিওর আপনার গুনাহ হবে না, কিন্তু বাজারে গিয়ে যদি বসে থাকেন আমি শিওর আপনার গুনাহ হবে। আমি শিওর আপনার গুনাহ হবে, কারণ শাস্ত্রে যে সমস্ত আলাপ আলোচনা করা হয় দেখবেন হুট করে সত্য কিনা বলবেন। আমি আমার অভিজ্ঞতার আলোকে বলছি। শাস্ত্রে মনে করেন একটা আলোচনা শুরু করছে, মনে করেন আমার এই যে শুরু করলো যে আরে এই ইমাম সাহেবটা কি জানি তো দূর থেকে কি জানি আনছে, সেই বকস করে একটা আলাপ আমার জন্য শুরু করলো। কিংবা ইমাম সাহেবটা ছাল চলন তো বেশ ভালো মনে করি না, কি এবার এটা তো আরেকজনের একটু বলতেছে ঠিকই আছে, এটা তো বেশ সুবিধা মনে করি না, আসলে এটা কেমন কি বাদে বলতেছে। ওই আরেকজন যে আসলো, আরেকজনের কথা এই দেখেন আমার রাইকে কই চলে গেছে। আরেকজন যে আসছিল সে তো এরকম ছিল, এই হের থেকে তো অনেক ভালো আছে হয়তো বাদে বলছে আরে বেটা না, এর আগে যে আরেকজন আসছিল মনে নাই। এই যে শুরু কই গেল, আমার থেকে শুরু করছে, গেল আরেকজনের কাছে, আমার আগে যে আছে বা আমার আগে যে আছে তার আগে যে আছে তার কাছে গেল, আবার তার থেকে চলে গেল গ্রামের আরেক ব্যক্তির কাছে। কই ব্যক্তি হের লোক একটা সম্পর্ক আসলো, আরে ওই হেটা তো হেটা আরেকটা লোকের সম্পর্ক ছিল। এই মানুষটা কত খারাপ দেখেন, শুরু করছে কই থেকে? শুরু করছে আমার থেকে চলে গেল আমার আগে যে বাদে উনার আগে যে উনার কাছে, এরপর উনার থেকে চলে গেল গ্রামের এক ব্যক্তির কাছে, গ্রামের ব্যক্তি থেকে চলে গেল বাহিরের এক ব্যক্তির কাছে, বিদেশ থাকে ব্যক্তি ওই ব্যক্তির কাছে চলে গেছে। মানে এইভাবে আলোচনা যাইতে গীবত করতে করতে সারা এলাকার গীবত শেষ। এক বৈঠকের মধ্যে সারা এলাকার গীবত শেষ। তে বাজারে যদি থাকেন, দোকানপাটে যদি থাকেন, আপনার দ্বারা গুনাহের কাজ হবে, এটা আমি শিওর। কিন্তু মসজিদে যদি বসে থাকেন, মসজিদে যদি 5টা মিনিট 10টা মিনিট 1 ঘন্টা সময় বসেন, আপনার দ্বারা গুনাহের কাজ হবে না, কারণ এটা পবিত্র জায়গা। আপনি নিজেও জানেন সেই জায়গার মধ্যে আপনার গুনাহের কাজ করতে মন চাইবে না। তো আমি আপনাদেরকে একটা রিকোয়েস্ট করব, দুনিয়ার কত আযাব গজব থেকে আমরা বাঁচার জন্য কত প্রস্তুতি নেই, কিন্তু কাল খবরে যখন আমাকে শাস্তি দেওয়া হবে, আমাকে আযাব দেওয়া হবে, সেই আযাব থেকে বাঁচার জন্য আমি কতটুকু প্রস্তুতি গ্রহণ করছি। যারা আগে আসছেন, আমি অনেক উদাহরণ দিয়ে বলছি, আগে যারা আসছেন হয়তো এই বিষয়টা খোলাসাভাবে বিভিন্ন উদাহরণের মাধ্যমে বুঝতে পারছেন। এই জন্য বলি, জুম্মার আজান যখন হবে, আয়াতে আমি বলেছি আল্লাহ বলতেছেন জুমার আজান যখন দেয় তোমরা দোকানপাট, মানে তোমাদের সকল কর্ম, দোকানপাট উদ্দেশ্য করছে মানে কি না, দোকানপাট খালি উদ্দেশ্য না যে খালি দোকানই বন্ধ করব আর কোনো কিছু বন্ধ করবো না, এরকম না, বরং তোমরা দোকানপাট বা তোমাদের কাজকর্ম ফালাইয়া জিকির করতে করতে কই চলে যাও, মসজিদের দিকে চলে যাও, এই কথা বলতেছেন। আর আমি যদি আগে আসতাম তাহলে অনেক কথাবার্তা উদাহরণ দিয়ে বলছি, এই উদাহরণ দিয়ে বলার কারণে আপনার বুঝতে সহজ হয়ে যাইত। কিন্তু আপনি পরে আসছেন, একটু আলোচনা শুনছেন, কোনো আগাগোড়া কোনো কিছুই বুঝলেন না, এটার দ্বারা আপনার ফায়দা ততটুকু হবে না। এই জন্য জুমার আজান যখন হয় সঙ্গে সঙ্গে আজান শোনার সঙ্গে সঙ্গে যে হুজুরে কি বলে দেখি, একটা কথায় কোনো কাজ করতে পারে কিনা, মনটা পরিবর্তন হয় কিনা, আর আমিও এই নিয়ত করে বসি দেখি আমার আলোচনার মাধ্যমে কোনো একটা ব্যক্তি মসজিদের দিকে আসে কিনা। তো আমরা যখন জুমার আজান দেওয়া হবে সকলে আগে আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে প্রত্যেককেই 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করার এবং জুমার নামাজে আগে উপস্থিত হওয়ার তৌফিক দান করুন, আমিন।